প্রিয় ভাইরা আমার, আজকে ওই সিলেটের জমিনের দিকে তাকায়া দেখবেন কি যে একটা সাদা পাথর। এই সাদা পাথর নিয়ে কত ধরনের কথাবার্তা চলতেছে। শাইখে চরমোনাই একটা বক্তব্য দিয়েছিল, অনেক আগে একটা বক্তব্য দিয়েছিল। কি বক্তব্যের মূল বিষয় ছিল? পাথর সমিতির নিয়ে একটা বৈঠকে তিনি বসেছিলেন। পাথর সমিতিকে নিয়ে বৈঠকে বসার পরে শাইখে চরমোনাই বলেছিলেন, প্রতি বছর ইন্ডিয়া থেকে আমরা $5 মিলিয়ন পাথর সেই ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে। পর্যালোচনা করে দেখা গেল এই পাথরগুলো তেমনি ভালো না, নষ্ট পাথর, পচা পাথর। শাইখ চরমোনাই বলেছিলেন, আমাদের দরকার কি, প্রয়োজন কি? আমাদের দেশের টাকা দেশে থাকাটাই তো চলে। ওখান থেকে যদি আমরা না আনি পাথর তাহলেও তো আমাদের চলে, কারণ আমার বাংলাদেশে পাথরের তো অভাব নাই, আমার বাংলাদেশে তো অনেক পাথর রয়েছে। শাইখে চরমোনাই বলেছেন যে বাংলাদেশের যেই পাথরগুলো রয়েছে এই পাথরগুলো ব্রিটিশ আমল থেকে শুরু করে এই পর্যন্ত 2019 সাল পর্যন্ত উত্তোলন করতে কোনো সমস্যা হয় নাই। এখন 2019 সালে হাসিনা ছিলেন সরকার। সেই হাসিনা সরকার থাকাকালীন সময়ে তিনি নিষিদ্ধ করে দিলেন, বাংলাদেশে এখন আর পাথর উঠানো হবে না। কেন? বলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। শাইখে চরমোনাই বলেছিলেন, এত বছর সেই ব্রিটিশ আমল থেকে এই 2019 পর্যন্ত পাথর উঠাইল, তাতে সমস্যা হইল না। এখন হঠাৎ করে কি সমস্যা হবে? আসলে এটা সমস্যা না, এটা হলো ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়নের জন্য পরিকল্পনা চলতেছে। এই কথা বলার পরে তিনি বললেন, এই পাথর তো আমরা চাইলে উত্তোলন করতে পারি। ভারতে বড় বড় পাহাড় কেটে তারা পাথর আমাদের বাংলাদেশে পাঠায়। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে সেক্ষেত্রে তাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। আর আমার বাংলার জমিনে পাথর রয়েছে, সেই পাথর উঠাইলে আমাদের বাংলার জমিনের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এটা আসলে যৌক্তিক কোনো কথা না। তিনি এই কথাগুলো বলেছেন। এখন এই সাদা পাথর চুরি হয়েছে, লুট করেছে, এখন বলতেছে এটা শাইখে চরমোনাইয়ের কারণে। বলেন দেখি মুসলমান, আদবের সাথে জানতে চাই, তিনি কি বলেছে আপনারা সবাই পাথর লুট করেন? এইটা বলেছে। আপনার এই যে কথা আমি যতটুকু বললাম, এই কথা অনুযায়ী কি আপনারা বুঝেন যে উনি এই কথা বলেছে যে পাথর লুট করার জন্য? হ্যাঁ, তাহলে এই কথা কোনো কিছুই বলা হয় নাই। মধ্যখান থেকে পাথর লুট করেছে এখন শাইখে চরমোনাইয়ের শব্দ। তিনি এই কথা বলেছেন পাথর লুট হয়েছে। আর পাথর লুট কারা করলো এটাও বাংলার জমিনের মুসলমান দেখতেছে, ঠিক কিনা? হ্যাঁ, পাথর লুট কারা করতেছে তাও বাংলার জমিনের মুসলমান দেখতেছে। ওই যে আছে জোয়ারের পানিতে যখনই বাদ দেওয়া হয় তখনই জোয়ারের পানির আরো বেশি বেগে জোয়ারের পানি শুরু হয় বহানো, বাইতে আরো বেশি শুরু করে, ঠিক না? এমন না বিষয়টা? চরমোনাইকে দাবানের জন্যে, শাইখে চরমোনাইকে দাবানের জন্যে, কারণ তারা তো ইসলামের কথা বলে, তারা তো কোরআনের কথা বলে, তারা তো হাদিসের কথা বলে। কোরআন হাদিস অনুযায়ী যদি দেশটা চলে তাহলে তো যারা লুণ্ঠন করতেছে তারা এখন আর লুণ্ঠন করতে পারবে না, যারা চাঁদাবাজি করতেছে তখন আর এরা চাঁদাবাজি করতে পারবে না, যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করতেছে তখন এরা জুলুম অত্যাচার করতে পারবে না, ঠিক নেই? হ্যাঁ, যারা জুলুম করতেছে এরা তখন আর জুলুম করতে পারবে না। আপনারা দেখবেন আমাদের বরিশালের জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব কত সুন্দর করে ওই বরিশালের জাগুয়া ইউনিয়ন থেকে সে চালাইতেছে, সবাই খুশি। আবার দেখবেন আমাদের আরো হাত পাকার কর্মীদের ভিতরে আরো একজন আল্লাহর বান্দা রয়েছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব। তিনি চেয়ারম্যান হওয়ার পরেও একটা রিক্সাও না,
বরংস হুন্ডাও না, বরংস বাইসাইকেলে কইরা কইরা মানুষের খোঁজ খবর নেয়, কার কি সমস্যা, কার কি লাগবে, কার কি কোনো সমস্যা আসেনি, সব কিছু খোঁজ খবর। তো দেখতেছে এরা যদি ক্ষমতায় যায় তাহলে তো দেশে আর চাঁদাবাজি হবে না, তখন তো আমাদের খাওন শেষ হয়ে যাবে। এখন কি করা যায়? এদের বিরুদ্ধে স্লোগান দেওয়া দরকার। এদের বিরুদ্ধে একটু তিল থেকে তাল হইলেই এদের বিরুদ্ধে বলতে কোনো দ্বিধাবোধ করে না। যখনই ধরা খায় চাঁদাবাজি করে, যখনই ধরা খায় তখনই আমরা এদেরকে আমাদের কমিটি থেকে আউট করে দিই। এখন বিষয়টা হলো, আপনারা দেখেছেন যখন ধরা খায়, যখন ধরা না খায় তখন তারা পুরস্কার পায়, আর যখন ধরা খায় কমিটি থেকে বাতিল করে দেয়। ধরা যখন খায় তখন বাতিল, ধরা যদি না খায় তাহলে পুরস্কার, আর যদি ভাইরাল হয় তখন হয় গ্রেফতার, এর আগে গ্রেফতার হয় না। সিলেটের সাদা পাথর কি একদিন আর 2 দিনে সরাইতে পারছে বলেন? সরাইতে কি কম সময় লেগেছে? অনেক সময় লেগেছে, কিন্তু সবাই নিশ্চুপ রয়েছে। যখনই একটু নাড়াচাড়া দিয়ে উঠেছে জনগণ, যখন এইটা ভাইরাল হয়েছে, এখন কমিটি থেকে মানুষকে পদত্যাগ, কমিটি থেকে বহিষ্কার করতেছে। হ্যাঁ, আর যখন ভাইরালের ইস্যু হয়েছে তখন যাইয়ে গ্রেফতার করে, এর আগে গ্রেফতার করে না। এখন দেখলাম সেই সাদা পাথরের জন্যে এখন তো সব লুট হয়েই গেছে। এখন যায় তারা সেই নৌকা, যেই নৌকায় সাদা পাথর নিতেছে সেই নৌকাকে ডুবাইয়ে দেওয়ার পায়তারা করতেছে এখন। কিন্তু এর আগে কি করে? এর আগেও তো সময় ছিল, কিন্তু এর আগে কোনো কিছুই করলো না। এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখনো বলি, আগেও বলেছি, পরেও বলবো, একমাত্র শান্তি যদি বাংলার মুসলমান পেতে চান, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি পাবেন না। এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করিয়া ছাত্ররা ডাক্তার ইউনূস সাহেবকে ক্ষমতায় বসাইলেন, তারা নিজেরাও একটা সংগঠন তৈরি করলো, নাম হলো ইনসিফ। এই সংগঠনটা করার পরে এখন কিছুদিন যেতে না যেতেই তাদের বিরুদ্ধেও চাঁদাবাজির মামলা শুরু হয়ে গেছে। কিছুদিন যেতে না যেতেই তাদের বিভিন্ন লোককে দেখা যায় ওই বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করেছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং করেছে। একজন আর ঘরে গ্রামের বাড়ি, তার বাবায় রিক্সা চালায় ছেলেকে লেখাপড়া করায়, দিন আনে দিন খায়, সেরকম খাইতে পারে না। এখন তার বাড়িতেও বিল্ডিং, এই টাকা কোথায় করে? এই জন্য বলি মুদ্রার এপিটার ওপি কোনোটাই কোনো ব্যবধান নাই। শুধুমাত্র ইসলামই পারে একমাত্র আমাদের শান্তি দিতে, আর কেউ আমাদের শান্তি দিতে পারে না। আপনারা শুনেছেন ভারতবর্ষের কথা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব মিলে একটা রাষ্ট্র ছিল একসময়। এই সময়ে সেই ভারতবর্ষে হিন্দুরা আধিপত্য বিস্তার করলো, এক সময় তারা দেশ শাসন করলো, এক সময় ইহুদিরা দেশ শাসন করলো, এক সময় যোগীবাদরা দেশ শাসন করলো, এক সময় ব্রাহ্মণরা দেশ শাসন করলো, যোগীবাদরাও দেশ শাসন করলো। কেউ শান্তি দিতে পারে না। যখন ইসলাম ক্ষমতায় আসলো তখন সেই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হয়ে গেল, তখন মানুষ শান্তি পেল। এরপরে সেই ভারতবর্ষে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় পায়তারা শুরু করতে করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে কোম্পানি ঢুকিয়া এরপর মুসলমানদের কাছ থেকে এক সময় ক্ষমতা ছিনাইয়া নিয়েছে। হ্যাঁ, ওই সময় দেখা গেছে ইসলামের ভিতরেই মানুষ শান্তি পেয়েছে। অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো জায়গায় মানুষ শান্তি পায় না। এই জন্যে শান্তি যদি পেতে চান, ইসলামের সুশীতল
ছায়ার ভিতরে আসতে হবে, তাহলেই শান্তি পাবেন, অন্যথায় শান্তি আশা করা যায় না। আমরা তো আসলে ভাই কারো বিরোধিতা করি না, কি দরকার আমার বিরোধিতা করা? আমরা ভাই দেশের পরিস্থিতি যেই পর্যায়ে গিয়েছে, মানুষ কিভাবে শান্তি পেতে পারে আমরা শুধু সেই কথা বলতেছি। এখন বাকি আপনি মানেন না মানেন এটা আপনার বিষয়, ঠিক না? আমরা বলতে পারি অতীতের ইতিহাস আলোচনা করে আমরা বলতে পারি যে যখনই ইসলাম এসেছে মানুষ তখনই শান্তি পেয়েছে, ইসলাম আসে নাই মানুষ শান্তি পায় নাই। আমরা সেই কথাই বলতেছি, ইসলাম আপনি আনবেন আলহামদুলিল্লাহ শান্তিতে বসবাস করতে পারবেন, ইসলাম আনবেন না শান্তি পাবেন না, এটাই স্বাভাবিক। কারণ যারা গুন্ডামি করে, যারা বিভিন্ন জায়গায় দখলদারি করে, এরা তো চিন্তা করে যদি ইসলাম আসে আর যদি চুরির খবর প্রকাশ পায়, এখন তো প্রকাশ পায় কিন্তু কেউ কিছু করতে পারে? কেউ কিছু করতে পারে না। কিন্তু তখন কি হবে? ইসলামী শরিয়া হলে হাত কাইটা দেবে। তো এ বেচারা তো চিন্তা করতেছে আমার তো হাত কাইতে পারে না। একটা নজির যদি এইরকম মুড়োপাড়ায় কথার কথা দেখা যায় যে চুরির কারণে অমুকের হাত কেটেছে, তো এরপরে আর কেউ চুরি করার সাহস হবে? হ্যাঁ, জিনা করেছে, ধরা খেয়েছে, তাহলে তাকে সঙ্গে ছাড় করা হবে, পাথর মেরে তাকে মৃত্যুবরণ করানো হবে। এইটা যদি একটা মানুষ দেখতে পায় তাহলে জিনা করার আর কোনো সম্ভাবনা থাকবে? তখন আর নারী নির্যাতন হবে? তখন বিভিন্ন জায়গায় আমার বোনেরা ধর্ষিত হবে না? এই জন্যই তো বলি ইসলামী আইন বাস্তবায়ন করবেন শান্তি পাবেন, ইসলামী আইন বাস্তবায়ন করবেন না শান্তি পাবেন না। এ দেশেও পাবেন না, কোনো দেশেই পাবেন না, এমনকি পরকালে তো আল্লাহ তাআলা পাকড়াও থেকে রেহাই পাবেন না। দুনিয়াতেও অপদস্থ হবেন, আখিরাতেও অপদস্থ হবেন। এই জন্য আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সব কিছু বাদ দিয়ে একমাত্র ইসলামের জন্যই আমরা দেশকে ভালোবাসি, ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা এগিয়ে যাই। রব্বে কারিম আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।